নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতের আসাম রাজ্যের মধ্যে আমি বসবাস করি। আমার এই বাবার নাম হইল মৃত নুরুল ইসলাম। আমার থানা গ্রাম খান্দাপুকুরি, থানা মিকিরভেটা, পোস্ট অফিস মিকিরভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমি একজন শিক্ষক, আমি একজন প্রাইমারি টিচার। আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 1996-এ। সেই বাবু তো আমি করতে আছি রানিং। এফটি কেসের মধ্যে আমার একটা কেস আছে, এফটি কেস খারাপ হলে আমি 2018-র মধ্যে ডিটেনশন ক্যাম্পে যাই। ডিটেনশন ক্যাম্পে 2 বছর থাকার পরে মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে আমারে আইতে বলে সুবিধা দিছে, আইসি। তারপরে আমার আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার কেস চলতেছে। আমার লগে আমার ভাই 2জন, আমার ভনী 1জন। আমার হেডিং করলো কি, পুলিশে যায় গত মে মাসের 23 তারিখে যায় ঘরে তো উঠায় আনে বর্ডার পুলিশ। তারপরে রাতটা রাখে থানার মধ্যে। আর 24 তারিখে এই এসপি অফিসে লই আহে। এসপি অফিসে তো 2 হাতের ফিঙ্গারপ্রিন্ট, 2 হাতের চাপ দিয়া, 10 আঙুলের চাপ দিয়া আমার লই আহে মাটিয়া, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মাটিয়া ডিটেনশন ক্যাম্পে লই আহে। তা আমি হেনে 24 তারিখে আইসি, 25 তারিখ, 26 তারিখ, কালকার 27 তারিখ, কালকার 27 তারিখে আসর নামাজ পড়ে আমি খালি বাবা হয়েছি, একটু ঘুরে আহি। খবর পাইলাম যে মরিগাঁর মানুষ ডাকছে, মরিগাঁর মানুষ ডাকছে, গোয়ালপাড়ার মানুষ ডাকছে, শোনিতপুরের মানুষ ডাকছে, এরকম করে 4টা ডিস্ট্রিক্টের মানুষ ডাকছে। তো প্রথম আমরা গেলাম, মরিগাঁর মানুষটি গেলাম, আমরা 9 জন আছিলাম মরিগাঁর মানুষ। তা আমরা গেছি, যাওয়ার পরে আরো মানুষ তো আছে, এই যে অন্যান্য ডিস্ট্রিক্ট করলো। তারপরে করলো কি, আমি বললাম আমি যাবো না, গাড়ি রেডি করছে, বিএসএফ গেছে 2 গাড়ি, 3 গাড়ি, 4 গাড়ি। আমি যাবো না, আমি যাবো না কইছি। আর আস্তে করে করছে কি, ডিটেনশন ক্যাম্পের ভিতরের দুয়ারটা মারি হালাইছে লক করে। তারা পরে আমার মারধর শুরু করছে বিএসএফ, খুব অমানবিক ভাবে মারপিট করছে। আমার হাত 2টা বান্ধা, আমার চোখ বান্ধা গাড়িতে উঠাইছে। তারপরে আমি মরে যাইতেছি, বলে তুমি তো আমার ভাইয়ের মতন, একটু পানি খাই। আমি আমার চোখটা খুললে দাও, আমি পৃথিবীটা দেখি। চুপচাপ থাক, হিন্দিতে কইছে চুপচাপ থাক। তারপরে এখানে আমগো 32 জন মানুষ আইছি এই গাড়িটার, খালি মরিগাঁও ডিস্ট্রিক্টের 9 জন, অন্যান্য বিভিন্ন ডিস্ট্রিক্টের 32 জন মানুষ আইছি। আমরা বহার পরে এগরে ভাত দিতেছে, ঠাপঢুপ করে থাল বাইরে ভাত দিতেছে, ডিস্ট্রিক্ট দিতেছে। আমি কইলাম যে বলে আমার দিবেন না, পরে আমারও সব খুললে দিল, হাত বান খুললে দিল, কোন সারের দয়া হয়েছে। তাই আমি ভাত খাইলাম। খাওয়ার পরে রাত প্রায় আমগরে আনতে আনতে এখানে প্রায় 4টা বাজছে। এই যে এটা কাকরিপাড়া, এই যে বর্ডার গেট, যেটা মানকাসার ইয়ে আর কি। এই কাকরিপাড়া আমি তো জানি না, কারণ আমি ইন্ডিয়ান মানুষ। এই করলো কি, কাকরিপাড়া গেটের আমগরে পার করে দিল। আমরা 14 জন। তারপরে আমরা এনে গেলাম আমগরে, আবার আপনাকে এই বাংলাদেশের আর কি ইয়ে বাধা দিল, কইছে যে না আপনারা কেমনে আইবেন, আপনারা তো হইব না, অবৈধ ইয়ে হিসাবে। এই তরি অহন্তরি আমরা মানে এখানেই আছি। দোয়া করেন আমরা যাতে ন্যায় পাই। আচ্ছা, আপনারা কি ওই স্থায়ীভাবে আপনারা এনআরসি ভুক্ত রয়েছেন কিনা ইন্ডিয়া? আমি এনআরসির কর্মী আছিলাম।
এনআরসি কাম করছি এলপি টিচার আমার এনআরসি কাম দিছে তারপরে ওই যে আমার যেন কেসের ইয়ে হইলো এর লেগে মানে আমার এনআরসি ফাইনাল ড্রাফটের মধ্যে এনআরসি আহে নাই আর যাই না কোনো সমস্যা না আমার কেস চলতেছে ফাইনাল পাবো আপনার স্কুলের নাম কি আমি এলপি টিচার আমার স্কুলের নাম হলো ঠেংখালি খান্দাপুখুরি এলপি টিচার প্রাইমারি স্কুল